হে গাইস হোয়াটসঅ্যাপ, কী খবর, কেমন আছে সবাই? প্রথম এপিসোডটা তোমরা এত পছন্দ করবে এই গৌরব তিওয়ারিকে নিয়ে আমি ভাবতেই পারিনি। আমাদের ফ্যামিলিতে একজন নতুন মেম্বার অ্যাড হয়েছে, সো ওয়েলকাম টু দি আনহোলি টি। আমার যখন নতুন নতুন সাবস্ক্রাইবার হয় আমি তখন খুব খুশি হয়ে যাই। মানে এখন আমার ৮ জন সাবস্ক্রাইবার, আই এম সো হ্যাপি। আই মিন, শুনে মনে হয় মানে অন্য কেউ শুনে হয়তো ভাববে যে ৮ জন, ৮ জন মানে লুজার। বাট না, মানে আমি কাউকে শেয়ার করিনি, আমার কোনো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, নোবডি নোজ অ্যাবাউট দিস ইউটিউব চ্যানেল। সো যখন কেউ সাবস্ক্রাইব করে আমার তখন খুব খুব ভালো লাগে। মনে হয় যে এই তো কোনো অজানা লোক সাবস্ক্রাইব করছে, দ্যাট মিনস দে লাইক মাই ওয়ার্ক, দ্যাটস ওয়াই দে সাবস্ক্রাইবড। সো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ সাবস্ক্রাইব করার জন্য। আজকের গল্পটা কিন্তু একটু বেশিই ডার্ক। তোমরা যারা অফিস করো বা শপিং মলে যাও তারা নিশ্চয়ই আন্ডারগ্রাউন্ড পার্কিং লট দেখেছো। ওই ঠান্ডা আর নিস্তব্ধ জায়গায় একা একা হাঁটতে গেলে কেমন যেন একটা গা ছমছম করে, তাই না? মানে এটা আমরা সবাই ফিল করি, টেম্পারেচারটা একটু লো, কেমন একটা অন্ধকার টাইপের, জায়গাটা স্পুকি। তো আজ আমরা কথা বলবো দিল্লির এক পশ অফিসের সেই এলবান পার্কিং নিয়ে, যেটা রাত বাড়লেই একটা জীবন্ত নরক হয়ে উঠত। অভিরূপ ধরের লেখা ঘোস্ট হান্টার বই থেকে আজ শোনাবো গৌরব তিওয়ারির ইনভেস্টিগেশন করা অন্যতম রহস্যময় একটা কেস। সো চাটা নিয়ে রেডি হয়ে যাও। সত্যি বলতে কী বলো তো, আমি পার্সোনালি আন্ডারগ্রাউন্ড পার্কিং লট একদম সহ্য করতে পারি না বললেই চলে। আমি যখন ইংল্যান্ডে পড়াশুনো করতাম তখন একটা আইরিশ হোটেলে আমি পার্ট টাইম জব করতাম। ওখানকার পার্কিং লটটা, ও মাই গশ, মানে জাস্ট ভাবলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। একদম নির্জন নিস্তব্ধ। আর আমাদের আন্ডারগ্রাউন্ড পার্কিং লট এরকম ছিল, আমাদের যেখানে চেঞ্জিং রুম ছিল সেখান থেকে আমাদের নিচে যেতে হতো বাইরে যাওয়ার জন্য। আমরা অন্য অন্য রাস্তা ইউজ করতে পারতাম না। আর ওখানে সেন্সর লাইট ছিল, যে সেন্সর লাইটটা আমার কাজও করতো না সবসময়। আর মাঝে মধ্যে শিফট এরকম থাকতো রাত ২টো ৩টে। যাই হোক, তো হোটেলের যারা ইলেকট্রিশিয়ান ছিল তাদের অফিস একদম আন্ডারগ্রাউন্ডে ছিল। তারা আবার আমাদেরকে একটু ভয়ও দেখাতো। তো মাঝে মধ্যে খুব ভয় করতো। আবার মাঝে মধ্যে মানে আমরা জানি কলিগ ভয়টাই দেখায়, কিন্তু মাঝে মধ্যে এরকম হতো যে কেউ নেই বাট স্টিল মনে হচ্ছে যে কেউ আছে। মনের ভুলও হতে পারে, বাট জায়গাটা খুবই ক্রিপি টাইপের ছিল আর কি। সো আমি যখন এই গৌরব তিওয়ারির এল1 পার্কিংয়ের কেসটা পড়ছিলাম আমি লিটারেলি ওটা যেন ফিল করতে পারছিলাম। আর সেই ফিলিং থেকেই আজকের আমাদের এই গল্প। তো সময়টা ছিল 2014 সেপ্টেম্বর। গৌরব তিওয়ারির কাছে ফোন এলো সুমিত কাক্কর নামে একজন বিজনেসম্যানের। ওনার দিল্লির একটা বড় বিল্ডিং ছিল, যেটা ব্যাংক আর বড় কর্পোরেট অফিসকে রেন্ট দেওয়া হয়েছিল। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু সমস্যা ছিল সেই বিল্ডিংয়ের এল1 পার্কিংয়ে। তো ফার্স্ট ঘটনা যেটা হয় সেটা ঘটে ব্যাংকের এক এমপ্লয়ির সাথে। তখন রাত ৯টা নাগাদ বাজে। তো অফিস একদম ফাঁকা, তিনি নিজের গাড়ির দিকে যাচ্ছিলেন, হঠাৎ শুনলেন একটা বাচ্চা মেয়ে হাসছে। এই বড় পার্কিংয়ে ওই আওয়াজটা এমনভাবে ইকো হচ্ছিল যে মনে হচ্ছিল মেয়েটা একদম ওনার পাশেই আছে। কিন্তু তিনি আবার ভাবছিলেন মানে রাত ৯টা বাজে, সেই এরিয়াতে একটা বাচ্চা মেয়ে কোথার থেকে আসবে। তো তিনি গাড়ি থেকে নেমে জায়গাটা আরেকবার ভালো করে দেখে, বাট তিনি আবার শুনতে পায় যে কোনো একটা বাচ্চা মেয়ে হাসছে বা ফিসফিস করছে এরকম। তখন যখন ডাকে যে কে এখানে, কে এখানে, অনেক ভয় পেয়ে যায়। তো তখন একটা বাচ্চা মেয়ে বলে, আঙ্কেল আমার সাথে খেলবে? মানে সে তখন এত ভয় পায়, বাট তার মাথায় কোথাও না কোথাও হচ্ছিল যে ডিউ টু স্ট্রেসও হতে পারে। বাট তিনি ওখানে বেশি সময় নষ্ট না করে গাড়িতে উঠেই একদম বাড়ি। আর সকাল পর্যন্ত উনি রিয়াক্টই করতে পারেননি, যে মানে প্রসেসই করতে পারছে না ব্রেনে যে কী হয়েছে, কী সিনারিও, কী মানে এটা কি আসলেই কাজের চাপ ছিল নাকি কোনো বাচ্চা আসলেই আমার সাথে কথা বলেছে। তো সকালে উঠে তিনি তার সিনিয়রের কাছে ব্যাপারটা কমপ্লেন করে, আর সিনিয়র এই ব্যাপারটা সবার সামনে নিয়ে আসে যে হ্যাঁ এরকম একটা কেস ঘটে গেছে রাতে আমাদের অফিসে। জাস্ট ইম্যাজিন, পুরো ফাঁকা পার্কিংয়ে কেউ নেই, অথচ তোমার কানের কাছে কেউ মানে এভাবে কথা বলছে। সো লোকটা তো লিটারেলি মানে যান হাতে নিয়ে গাড়ি চালিয়ে বাড়ি ফিরে যান। তো এরকমভাবেই ব্যাপারটা চলতে থাকে আর কি। তো সুমিত কাক্কর যখন রিয়েলাইজ করলেন যে এই ব্যাপারটা অনেকজনই মানে রেজিস্টার করেছে, অনেকজনই কমপ্লেন করেছে ব্যাপারটা নিয়ে, তখন তিনি একটু নড়েচড়ে বসলেন। তিনি ভাবলেন যে এটা ব্যাপারটা হয়তো একটু দেখতে হবে, একটু ইনভেস্টিগেট করতে হবে। প্রথমে তিনি বিশ্বাস করেননি। প্রথমে তিনি ভাবছিলেন যে হয়তো সবার কাজের চাপে বা যে মানে একটু বেশি ভীতু হয়তো সেই জন্য এরকম হচ্ছিল। তো যখন সমস্ত সিকিউরিটি গার্ড যারা ছিলেন সবাই একে একে চাকরি ছাড়তে শুরু করলো, তখন তিনি ভাবেন যে না, এবার মনে হচ্ছে
আমাদেরকে কিছু একটা স্টেপ নিতেই হবে টুয়ার্ডস ইট। এই সিকিউরিটি গার্ড থেকে আমার মনে পড়লো সেখানে দুজন সিকিউরিটি গার্ড ছিল, রবিকান্ত আর বংশী নামে। তারা দাবি করেছিল তারা মাঝরাতে 4টে বাচ্চাকে গোল হয়ে বসে খেলতে দেখেছে। বাট টুইস্ট এটা নয়, টুইস্ট হলো এই ঘটনার ঠিক 2 সপ্তাহ পর রবিকান্ত আর বংশী দুজনেই সুইসাইড করে মারা যান। ইম্যাজিন, মানে আমি ভাবতেই পারছি না। কেউ জানে না কেন। তারপরে সুমিত ভয় পেয়ে গৌরব স্যারকে কল করেন। বাই দ্যাট টাইম গৌরব স্যারের যেই টিমটা ছিল এটা বেশ ভালোই নামডাক করে নিয়েছে ওখানে। তা প্রায় 3-4-5 বছর মতন ততদিনে ওদের ওরকম হয়ে গিয়েছিল, মানে মোটামুটি বেশ ভালোই নাম করেছে ওখানে। তো অবভিয়াসলি গৌরব তিওয়ারি স্যার আর তার কোম্পানি যেটা আছে সেটা তাদের কাছে বেস্ট অপশান ছিল তখন। তো গৌরব ইনভেস্টিগেশন করতে গিয়ে জানতে পারেন ওই পুরো বিল্ডিংটা আসলে একটা পুরনো কবরস্থান বা গ্রেভইয়ার্ডের উপর তৈরি হয়েছে। গৌরব স্যার এবং ওনার টিম সব ইনস্ট্রুমেন্ট নিয়ে রাতে ওই পার্কিং লটে পৌঁছালেন আর সেখানেই একটা অদ্ভুত এক্সপেরিমেন্ট করলেন। পার্কিংয়ের ঠিক মাঝখানে তিনি একটা পুতুল রাখলেন আর নিজে কয়েক হাত দূরে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করলেন। তিনি বললেন, যদি তোমার এখানে থাকার সাহস থাকে তবে নিজের প্রেজেন্স দেখাও। সাথে সাথেই একটা বরফ ঠান্ডা হাওয়া সারা ঘর কাঁপিয়ে বয়ে গেল। গৌরব স্যার হাসলেন, যেন তিনি বুঝতে পারছেন কেউ আছে। তিনি বললেন, এই পুতুলটার সাথে খেলে দেখাও তো। ইউ গাইজ ওন্ট বিলিভ, সেই পুতুলটা নিজে থেকেই নড়তে শুরু করলো। গৌরব স্যার স্পিরিটদের সাথে একটা ব্যালেন্স তৈরি করার চেষ্টা করলেন। তিনি ওদের বুঝিয়েছিলেন যেন তারা কাউকে ডিস্টার্ব না করে। পরের দিন গৌরব স্যার সুমিত কাক্করকে ওনার অফিসে ডাকলেন একটা ভিডিও দেখানোর জন্য। নর্মাল স্পিডে ভিডিওতে কিছুই ছিল না, কিন্তু ভিডিওটা যখন একদম স্লো করা হলো দেখা গেল একটা ছোট্ট মেয়ে আবছাভাবে অন্ধকারের কোণ থেকে বেরিয়ে গৌরব স্যারের একদম সামনে এসে দাঁড়িয়েছে। সুমিত কাক্কর তো ভয় পেয়ে ওখানেই কাঁপতে শুরু করলেন। গৌরব স্যার ওনাকে বলেছিলেন, মিস্টার কাক্কর, এটা ভয় নয়, এটা আসলে মানুষের লোভের ফল। আপনি কবরস্থানের ওপর বিল্ডিং তুলেছেন। গৌরব স্যার এই অশরীর আত্মার সাথে একটা অদ্ভুত কমিউনিকেশন করে একটা শান্তি স্থাপন করেছিলেন। এই গল্পের এন্ডটা আরও ভয়ঙ্কর। গৌরব স্যারের মৃত্যুর 2 বছর পর ওনার টিমের মেম্বার সিদ্ধার্থ আবার সেই বিল্ডিংয়ে গিয়েছিলেন। তিনি জাস্ট ওনার হোয়াটসঅ্যাপ গ্রুপে টেক্সট করলেন যে এখানে এখন সব শান্ত। আর ঠিক সেই মুহূর্তে সিদ্ধার্থের ঠিক পেছনে সেই একই কণ্ঠস্বর ভেসে এলো, কি আমার সাথে খেলবে? শুনলে আজও গায়ে কাটা দেয়, তাই না? তোমাদের কি মনে হয় বলো তো, মানুষের কি উচিত পুরনো কবরস্থানের উপর এমন বিল্ডিং বানানো? কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, কারণ পরের এপিসোডে আমি গৌরব স্যারের করা ভারতের সবথেকে হন্টেড জায়গার গল্প শোনাবো। আরেকটা কথা, আমি যেহেতু ইংল্যান্ডে থাকতাম, ওখানেই পড়াশুনো করেছি, চাকরি করেছি, তো আমারও কিছু এক্সপিরিয়েন্স আছে ওখানে আমার অফিসে। তোমরা জানতে চাইলে আমাকে বলো, আমি সেই সব গল্প পরের ভিডিওতে নিয়ে আসবো। টিল দেন, স্টে চিল অ্যান্ড বি সেফ। বাই, আইল সি ইউ অন নেক্সট ভিডিও।